দেবতনুদার কর্মভূমি এই সিউড়ি, এই বীরভূম থেকে আমরা দেবতনুদাকে জিতিয়ে বিজয়ী করে পাঠাবো। মনে রাখতে হবে যে ভারতবর্ষের 543টা আসনেই আমরা যে মুখকে সামনে রেখে নির্বাচন করছি তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এবং আমাদের যে প্রতীক সেই প্রতীক হচ্ছে পদ্ম ফুল। আজকে বালুরঘাট কেন্দ্রে আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ভোট চলছে, ফলে তিনিও একজন পদ্ম প্রতিনিধি, মোদীজির প্রতিনিধি। দেবতনু ভট্টাচার্যও একজন পদ্ম প্রতিনিধি, মোদীজির প্রতিনিধি। দেবাশিস দাও তার মনোনয়ন খারিজ হলেও দেবাশিস দাও যেভাবে প্রচার তুলছিলেন, মাঠে নেমে বীরভূমের লড়াইতে তিনিও থাকবেন, তিনিও ময়দান ছেড়ে যাবেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে একজন প্রার্থীর প্রার্থীপদ খারিজ করলে তিনি লড়াইতে এগোবেন, আপনাকে আমরা জানিয়ে রাখছি এ লড়াই আমরা জেতবার জন্য লড়ছি এবং এই লড়াই আমরা জিতব। এই বীরভূম এটাই খুব কঠিন জায়গা, কারণ সমীকরণটা পুরো জায়গাতেই খেলতে মজা, আর সেই কারণেই সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। এবং আমি অন্ততপক্ষে বীরভূমের মাটি যতটুকু বুঝি, বীরভূমের বিভিন্ন স্থানে ঘুরে যা বুঝতে পারছি, সংখ্যালঘুদের মনও তৃণমূল কংগ্রেসের থেকে উঠে গেছে। সংখ্যালঘুদের একটা বড় অংশ যেমন বিজেপিকে সমর্থন করার কথা বলছে, ঠিক তেমনি আরো একটা অংশ যারা স্পষ্ট বলছে যে আর যাই হোক তৃণমূলকে ভোট দেব না। তো সংখ্যালঘুদের কাছে, বীরভূমের সাধারণ ভোটারদের কাছে যেমন বিজেপি একমাত্র বিকল্প, আর সংখ্যালঘুরা তৃণমূলের বিকল্প খুঁজছে। তাই এবার বীরভূমের মাটিতে সংখ্যালঘু ভোট তৃণমূলের বিকল্পে পড়বে, তার একটা অংশ বিজেপিও পাবে। ফলে উত্তর বীরভূমের যে 3টে কেন্দ্রের ফল, আপনারা ফল প্রকাশের পর আশা করব এই প্রশ্ন করবেন। শতাব্দী রায় দেখুন, এখনো পর্যন্ত আমাদের কোনো প্রার্থীকে তো সাধারণ মানুষ ইডিয়েট বলেনি। তাহলে কার প্রভাব রয়েছে আর কার প্রভাব নেই সেটা স্পষ্ট। আমি বলি যে 15 বছর আগে একজন অভিনেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হতে পাঠিয়েছিলেন, কিন্তু সেই অভিনেত্রী অভিনয়ও ভুলে গেছেন, নেত্রী হতে পাঠেননি। তাই কার্যকর্তার বাড়িতে খাওয়া অফার করলে তিনি অন্তত পক্ষে অভিনয় করে সেখানে বসে থেকে দুমুঠো অন্ন মুখে তোলা, দুটো ভাত মুখে তোলার অভিনয়টুকুও করতে পারেন না। তিনি কার্যকর্তাদের অপমান করেন, সেখান থেকে বাড়া থালা থেকে উঠে চলে যান, সে দৃশ্য আপনারাই দেখিয়েছেন। আর সেই কারণে আজকে তৃণমূলের সমর্থকদের কাছে তাকে ইডিয়েট শুনতে হয়। তো তিনি না হতে পেরেছেন নেত্রী, না আছেন অভিনেত্রী, তার দুটোই গেছে আম এবং ছালা। আর বীরভূমের মানুষ, তিনি বীরভূমের মানুষকে অপমান করেছেন, বীরভূমের ভোটারদের তিনি ইডিয়েট বলেছেন। আমরা এর ইডিয়েটিক রেসপন্স বীরভূমের মানুষের কাছে আশা করি।